মা 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 মানো স্যার, এর নাম হইতেছে গাফফার। আসসালামু আলাইকুম। এর কথা শুনুন তো বুঝলেন। বল গাফফার, বল বল। স্যার, আমি 9 বছর মুন্না ভাইয়ের সঙ্গে ছিলাম, তার সমস্ত অপকর্মের সাথী ছিলাম। এখন আমি রাজসাক্ষী হতে চাই স্যার। খাইতে চাই। মুন্না, you are under arrest. বাচ্চা বাচ্চা, মুন্না ভাই অ্যারেস্ট হয়েছে। পুলিশ তাকে থানা নিয়ে গেছে। মুন্না ভাইয়ের কিছু হলে আরে শুনলাম আজ মুন্না ভাইকে নাকি লকআপে ঢুকিয়েছে, সত্যি নাকি রে? লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বাদশার কোনো পাত্তা নেই। পাত্তা লাগাও ফারুক, পাত্তা লাগাও। আমি শুধু বাদশাকে চাই, জীবিত অথবা মৃত। আমি আমি তোমাকে অর্ডার করছি, ওকে দেখা মাত্র গুলি করবে। ওকে স্যার। ইয়েস। কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এমন বিচলিত লাগছে কেন? রোকেয়া, একটা কথা তোমাকে বলি বলি করেও বলা হয়নি। তোমার হারিয়ে যাওয়া ছেলের সন্ধান আমি পেয়েছি। পেয়েছো? আমার ছেলে বেঁচে আছে? আমাকে আমাকে নিয়ে চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। কোথায় কোথায় আমার ছেলে? কে 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 আমার ছেলে? কে আমার ছেলে? বাদশাহ। বাদশাহ? কোন বাদশাহ? ওই গুন্ডা? না না না, আমার ছেলে গুন্ডা বদমাইশ হতে যাবে কেন? না না, ও অন্য কেউ। ও খুব ভালো ছেলে টুকু, আমি জানি ওকে। আমাকে বিশ্বাস করো তুমি, বাদশাহ আমাদের কল্পনার মতোই পরোপকারী ভালো মানুষ হয়েছে।